আজকের পৃথিবী এমন এক যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে যেখানে সবাই এক বাক্যে স্বীকার করছেন দুর্বল রাষ্ট্রগুলোর কোনো নিরাপত্তা নেই। যে কোনো সময় যে কোনো দেশ দুর্বল রাষ্ট্রগুলোকে গ্রাস করতে পারে। আজকের পৃথিবীতে টিকে থাকতে হলে নিজেদেরকেও শক্তির অনন্য উৎসে নিয়ে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই। ইউক্রেন একটা সময় ছিল বিশ্বের পারমাণবিক শক্তিশালী ৩য় নম্বর দেশ, কিন্তু পরবর্তীতে তারা পারমাণবিক ত্যাগ করে বিশ্ব শক্তির উপর আস্থা রাখে। ফলস্বরূপ রাশিয়া ইউক্রেনের উপর নিশ্চিন্তে আক্রমণ করে। বিশেষজ্ঞরা মনে করছেন ইউক্রেন যদি পারমাণবিক ত্যাগ না করত তাহলে রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ করার আগে অন্তত 10 থেকে 15 বার ভাবনা চিন্তা করত। বাংলাদেশ ইতিমধ্যে স্বাধীনতার 55 বছর পার করেছে, অথচ এদেশের কাছে নেই কোনো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিংবা নিজস্ব তৈরি কোনো মিসাইল। থাকার মধ্যে আছে কিছু চাইনিজ FM-19 মিসাইল সিস্টেম, তাও আবার স্বল্প পরিসরে। শুধুমাত্র চাইনিজ FM-90 সহ বেশ কিছু এরিয়াল সিস্টেম দিয়ে কি 1,47,570 বর্গ কিলোমিটারের এই বাংলাদেশটিকে রক্ষা করা সম্ভব? না, মোটেই না। এই দেশটিকে রক্ষা করতে হলে অত্যাধুনিক মিসাইল সহ পারমাণবিক অস্ত্র তৈরি করতে হবে। কিন্তু মূল কথা হচ্ছে, করবে কারা? একটি পারমাণবিক অস্ত্র বানাতে যেখানে মিলিয়ন মিলিয়ন ডলার লাগে, সেখানে 2025 সালের এপ্রিল মাসের তথ্য বলছে বাংলাদেশের পরমাণু বিজ্ঞানীরা টানা 2 মাসের বেতনই পাচ্ছিলেন না। যে দেশের বিজ্ঞানীরা বেতন এবং সামান্য মূল্যবোধই পায় না, সেই দেশের বোমা বানানো তো কল্পনা মাত্র। উচ্চ মহল যদি এগুলো নিয়ে একটু চিন্তাভাবনা করতাম, তাহলে আজ আমরাও হতে পারতাম বিশ্বের শক্তিশালী পারমাণবিকধারী রাষ্ট্র। পারমাণবিক অস্ত্র বানানোর জন্য আমাদের আছে গবেষণার টিম, আছে বিজ্ঞানী। কিছুদিন আগে পারমাণবিক বোমা বানানোর প্রধান ম্যাটেরিয়ালস মহামূল্যবান ইউরেনিয়াম, সেটিও পাওয়া গেছে বাংলাদেশেরই মাটিতে। বাংলাদেশের মৌলভীবাজারের হাড়গাছা পাহাড়ে এই মহামূল্যবান ইউরেনিয়ামের সন্ধান মিলেছে। তাহলে এখন পারমাণবিক বানাতে বাধা কোথায়? চলুন সেটা জানি। পারমাণবিক বা নিউক্লিয়ার অস্ত্র বানাতে দরকার উন্নত গবেষণা এবং প্রযুক্তির অবকাঠামো। উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম উৎপাদনের জন্য অত্যাধুনিক পারমাণবিক চুল্লি এবং পুনর্প্রক্রিয়া প্রযুক্তি থাকা জরুরি। বর্তমান বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে শান্তিপূর্ণ পরমাণু শক্তি ব্যবহার করা হয়। এটি অস্ত্র তৈরির উদ্দেশ্যে বানানো হয়নি। পারমাণবিক অস্ত্র তৈরিতে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হচ্ছে আন্তর্জাতিক বাধ্যবাধকতা। বাংলাদেশ 1974 সালে জাতিসংঘের নিরাপত্তা সদস্য পদ লাভ করেন। এর কিছুদিন পরেই 1979 সালে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তিতে বাংলাদেশ পারমাণবিক অস্ত্র তৈরি না করাতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে বাংলাদেশ চাইলেই এই চুক্তি থেকে ঘোষণা দিয়ে বেরিয়ে আসতে পারেন, যেমনটা করেছেন নর্থ কোরিয়া। এছাড়াও এই চুক্তিতে স্বাক্ষর করেননি ভারত, পাকিস্তান সহ বেশ কিছু দেশ। পারমাণবিক অস্ত্র তৈরিতে অন্যতম বাধ্যবাধকতা হচ্ছে মোটা অঙ্কের অর্থ। সর্বপ্রথম যখন 1945 সালে আমেরিকা ম্যানহাটেন প্রজেক্ট শুরু করেছিল, তখন তাদের মোট খরচ হয়েছিল প্রায় $2.2 বিলিয়ন, যা আজকের মূল্যে প্রায় 40 থেকে 42 বিলিয়ন ডলার, যা বাংলা টাকায় প্রায় 3 থেকে 3.5 লক্ষ কোটি টাকা। ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা ইসমাইলিং বুদ্ধা নামে 1974 সালে করা হয়েছিল। তখন তার খরচ পড়েছিল আনুমানিক প্রায় 50 কোটি টাকা। তবে আজকের দিনে একটি পারমাণবিক অস্ত্র তৈরিতে খরচ হতে পারেন 8 থেকে 12,000 কোটি টাকা। আর যদি আধুনিক হাইড্রোজেন বোমের কথা বলা হয়, তাহলে সেটি বানাতে খরচ হতে পারেন 40 থেকে 60,000 কোটি টাকা। তো এত বিপুল পরিমাণ অর্থ দিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক বাধ্যবাধকতা পেরিয়ে বাংলাদেশ কি কখনো পারবে পারমাণবিক অস্ত্র বানাতে? আপনার কাছে কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।